আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে একটা অত্যন্ত মজার এবং গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করব। তো তোমরা সবাই জানো যে এমবিএ ম্যাকআউটের ফার্স্ট সেমিস্টারে এমবিএর ক্লাস শুরু হবে করছে। কিন্তু মজার কথা হচ্ছে, যেটা আমরা খবর পাচ্ছি যে অনেক কলেজে এখনও ফার্স্ট সেমিস্টারের ক্লাস চালু করেনি এমবিএর ম্যাকআউট ইউনিভার্সিটির। এবং কোনোটা শুনছি নাকি আগস্টের লাস্ট থেকে খুলবে, কোনোটা সেপ্টেম্বরের ফার্স্ট থেকে খুলবে, আবার কোনোটা আগস্টের প্রথম থেকে খুলবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, কলেজ যখনই খুলুক, আগস্টের যদি ফার্স্ট থেকে বা শেষ থেকেও কলেজ খোলে, এমবিএ ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা, সেটা কিন্তু 1 বছরের সিলেবাস। এবং আগস্টের ফার্স্ট থেকে খুললে যদি ওই ক্যালকুলেশন করে দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা, লক্ষ্মী পুজো এগুলো সমস্ত বাদ দিয়ে দেখবে এমনি 20-25 দিন চলে গেছে, 1 মাসের মতো। জগদ্ধাত্রী পুজো আছে, তাহলে হাতে সময় রইল 4 মাস, 120 দিন। 120 দিনে যবে থেকে কলেজ, আমি যদি আগস্টের ফার্স্ট উইকও ধরে নিই যে কলেজ খুলছে, তাহলে হিসেব করলে পাওয়া যাবে 120 দিন। 120 থেকে 125 দিন মেরে কেটে, যদি আমি ধরে নিই যে ডিসেম্বরে ফার্স্ট সেম না হচ্ছে, যেমন আগের বছরে হয়েছিল, সেরকম 2026-এর 1 জানুয়ারি 3-4 তারিখ থেকেও যদি পরীক্ষা শুরু হয়, তাহলেও আমরা কাউন্ট করে দেখছি এই অকেশানগুলো পড়া সম্ভব না, পড়া হয়ও না। তো 120-22 দিন বাকি আছে। এবং সিলেবাসটা কিন্তু আমরা যেটা করাচ্ছি, এটা প্রায় 10 মাস 1 বছরের সিলেবাস। তো হাস্যকর ব্যাপার হচ্ছে, কলেজ খুলতে খুলতেই তার মানে সেমিস্টার এক্সাম চলে এলো। এবার কলেজে তো দুর্গা পুজো পুজো এসব ছুটি পড়েও যাবে। এবং এখন এই আগস্ট মাসে এখন হনিমুন পিরিয়ড যাবে স্টুডেন্টদের, নতুন কলেজ ঢুকছে, দেখবে ক্যাম্পাস ফ্যাম্পাস হেন তেন, এইভাবে সময় চলে যাবে আগস্ট মাসটা। তারপর যখন সেপ্টেম্বরে আসবে, তখন তো পুজোর মরশুম, পুজোর শপিং, মার্কেটিং, এগুলো সমস্ত চলবে। দেখতে দেখতে মহালয়া, বিশ্বকর্মা পুজো, তারপর মহালয়া চলে আসবে, তখন পুজো পুজো ভাব, আর পড়া হবে না। তো পুজোও কেটে গেল। তো পুজো কেটে যাওয়ার পর লক্ষ্মী পুজো, কালী পুজো। লক্ষ্মী পুজো অবধি তো এমনি কলেজ ম্যাকআউটের ছুটি থাকে, তারপরে লক্ষ্মী পুজোর পর খুলবে, তারপরও মাঝখানে কালী পুজো আছে, ভাইফোঁটা আছে। তো এইসব অকেশান নিয়েই কেটে যাবে। কিন্তু সব থেকে মজা হলো যে কলেজ খুলতে খুলতেই এক্সাম, এবং 1 বছরের সিলেবাস দিয়েছে 4 মাসে করতে। এবং এটা আমি ভিডিওতে বহুবার আগে থেকে বহুবার বলেছি স্টুডেন্টদের, যারা তোমরা এমবিএ করতে আসছো একটু অন্যরকম ব্যাকগ্রাউন্ড থেকে, কেউ আর্টস থেকে আসছো, কেউ একটু সায়েন্স থেকে আসছো, ইকোনমিক্স, স্ট্যাট, যেগুলো ফার্স্ট সেমিস্টারে আছে তোমাদের, মাইক্রো ইকোনমিক্স, স্ট্যাট, মানে ইকোনমিক্সের ভেতর দুটো পেপার আছে, মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, এবং স্ট্যাটিস্টিক্সের পেপার আছে, স্ট্যাট 1 আছে, স্ট্যাট 2 আছে, যেখানে প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়সন, নর্মাল ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং এবং হাইপোথিসিসের 10টা কেস, অ্যানোভা টেবিল। তার সঙ্গে স্ট্যাটিস্টিক্স 1ও আছে, সেন্ট্রাল টেন্ডেন্সি, ডিসপারশন, কোরিলেশন, রিগ্রেশন, র্যাঙ্ক কোরিলেশন, এগুলো তো আছে। আবার তার সঙ্গে রিসার্চ মেথোলজি আছে। তার সঙ্গে আবার ইকোনমিক্সের ভেতর মাইক্রো ম্যাক্রো, সে তো বিশাল সিলেবাস, আর বলছি না, আমি আগেও ভিডিওতে বহুবার বলেছি, সে বিশাল একটা সিলেবাস। মাইক্রো, ডিম্যান্ড, সাপ্লাই, কনজিউমার বিহেভিয়ার, প্রোডাকশন কস্ট, মার্কেট, বিশাল। ম্যাক্রো, ন্যাশনাল ইনকাম, সিম্পল কেনশিয়ান মডেল, আইএসএলএম মডেল, ইনফ্লেশন, ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেড, এছাড়া বিশাল হিউজ সিলেবাস। আবার তার সঙ্গে জুড়েছে অ্যাকাউন্টস। তাহলে অ্যাকাউন্টসের আবার জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, ফাইনাল অ্যাকাউন্ট, তারপর ক্যাশ ফ্লো, কস্ট শিট, মানে সিলেবাসের কোনো শেষ নেই। তার সঙ্গে আবার লও দিয়ে দিয়েছে। তাহলে বুঝে দেখো যে সিলেবাসটা কীরকম। আর আমি কেন 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারি থেকে স্টুডেন্টদের ওয়ার্ন করছিলাম যে যারা ফ্রি আছো, অন্তত যাদের গ্র্যাজুয়েশনের পরীক্ষা ছিল না, তাদেরকে আমি বলেছিলাম যে তোমরা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে হলেও এগিয়ে রাখো সিলেবাসটা, তাহলে তোমাদের সুবিধে হবে। কিন্তু এখন এই কলেজ খোলার সময় যারা কলেজের ভরসায় বসে এই আগস্ট থেকে শুরু করবে, তাদের কিন্তু অবস্থা সেই সেই অবস্থাটা কীরকম জানো তো, মানে সেই ক্যান্সারের লাস্ট স্টেজে চলে আসার মতো। মানে আর কিছু করার নেই, কারণ কি করে করবে? 4 মাসে তো এই সিলেবাস হওয়ার না। 4 মাসে খুব চেষ্টা করলে 40-50% এই সিলেবাস হতে পারে, তার বেশি সম্ভব না। আর কলেজের পক্ষেও সম্ভব না, কারণ দেখুন আমরা সবাই মানুষ, আর নেওয়ারও একটা ক্যাপাসিটি আছে। তো 1 বছরের জিনিসটা কি করে তুমি 4 মাসে নেবে? তুমি তো নিতে পারবে না। তুমি 4 মাসে বড় জোর 35% 40% তুমি নিতে পারো, কিন্তু তুমি 100% নিতে পারবে না। তো সেটাই ব্যাপার। এবার যেটা আমরা আগে থেকে বারবার সতর্ক করেছিলাম যে পড়ো পড়ো, এই জন্যেই কিন্তু এমবিএ ফার্স্ট সেমিস্টারে কিন্তু ইকোস্ট্যাট বা এগুলো অ্যাকাউন্টসগুলোই কিন্তু সাপ্লি হয়। এবার আমাদের কথা যারা আগে থেকে শুনেছেন তারা বেনিফিটেড হবেন, এবং যারা শোনেননি সেই ব্যাপারটা কি করে স্টুডেন্ট ম্যানেজ করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এবং কলেজগুলো অলরেডি তো সেমিস্টার ফিস নিয়ে নিয়েছে, কিন্তু ওই যে বললাম, কোনো কলেজ এখনও বলছে, কোনো কলেজ হয়তো এখন খুলছে সবে আগস্টের ফার্স্ট উইক, কোনো কলেজ আবার বলছে আগস্টের লাস্টে, আবার কেউ সেপ্টেম্বরের ফার্স্টে। তাহলেই খেলাটা বুঝুন, মানে খেলাটা কীরকম দাঁড়াচ্ছে। মানে চরম খেলা হবে যখন পরীক্ষা পড়বে,
আর যখন ওই সিলেবাসটা পড়বে তখন চোখে দেখবে সর্ষে ফুল, এবং এটাই খুব স্বাভাবিক। কারণ ১ বছরের সিলেবাস ৪ মাসে তো হওয়ার কথা না, সেটা যদি আগে থেকে ট্যাকেল না করা যায়। এবং এই কারণটা দর্শিয়ে ভিডিও আমি বহুবার দিয়েছি, আমার বহু ভিডিও আছে, আপনারা চ্যানেলে চেক করলেই দেখতে পারবেন। যারা আগে থেকে সতর্কবার্তা শুনেছেন তাদের ভালো। আর যারা মনে করেছেন যে আমরা ভয় দেখাই, এলিভেটেড এডুকেশন, স্টুডেন্টদের ভয় দেখিয়ে স্টুডেন্ট নিই, তাদেরকে ওয়েলকাম। তারা এবার এই পরিস্থিতিটা আপনারা নিজেরাই সামলান। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।